বাপ সবসময় বাপই থাকে। আমার টার্গেট বছরে 3টা ছবি আনা, সব প্ল্যাটফর্মেই আমার কাছে সেম, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা লিভার্ট করা উচিত। তাহলে আসলে শুধু একলা বেঁচে লাভ নেই, আমাদের সবার বাঁচতে হবে। না, বিভিন্ন আমি তাকে অ্যাডমায়ার করি, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান জানাই, কারণ আমার কাছে মনে হয় যে উনি সর্বমাধ্যমেই অনেক পারফেক্টলি নিজেকে এন্ডোর্স করছে। এর মানে এই না যে আমার সাথে তার তুলনা হবে বা আমার সাথে তার, আমরা দুইজন, আমি প্রত্যেকেই এখানে যারা যে সময় আছে মানে আসে কাজ করতে, তারা ডিফারেন্ট টাইম লাইনে আসে। তো এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। হ্যাঁ, আমি আমার মনের মধ্যে হুমায়ুন ফরিদীকে নিয়ে একটা অসম্ভব গাঢ় সম্মান আছে এবং আমি তাকে আমার গুরুর দরজা দিই, হ্যাঁ, পারফরমেন্সের জায়গা থেকে। সো এটা যদি কেউ বলে মন্দ না, কিন্তু আমি মানে তার, আমার কাছে মনে হয় যে আমি একজন হুমায়ুন ফরিদীর নখের যোগ্যতা রাখি না। হ্যাঁ, সো আমার কাছে এরকমই মনে হয়। আর বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন, এবং ছেলের পরিচয়ে অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয়ে অনেক সময় ছেলে পরিচিত হয়। সো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার। আমি একজন আফরান নিশো যেন হয়ে উঠতে পারি এবং ভালো পারফর্ম করতে পারি ভবিষ্যতে, এবং সবাইকে নিয়ে একসাথে ইন্ডাস্ট্রির কোনো ভালো দিকে জানি নিজেকে কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমার লক্ষ্য। বাট আমার কাছে মনে হয় যে বিং এ নাটকের পারফর্মার, আমি নাটক ওন করি এবং এটা আমার রক্তে মিশে আছে, এবং আই এম সো প্রাউড যে আমরা নাটক থেকে যারা এসেছি বড় পর্দায় কাজ করছি, এবং শুধুমাত্র আমি না, বিভিন্ন কলাকুশলী এখন ডিরেক্টর থেকে শুরু করে সবাই নাটকের তারা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা হোল্ড করছে। আমার মতে হচ্ছে একজন পরিচালক নাটকের হোক বা সিনেমার হোক, গ্রহণযোগ্যতার জায়গায় তারা সম অধিকার এবং সম অ্যাটেনশন পাওয়ার অধিকার রাখে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মাররাও, সেটা নাটক থেকে আসুক আর সিনেমা থেকে আসুক, এক্সপিরিয়েন্স কথা বলতে হবে এবং তার যে উদ্দেশ্য সেটা অনেক সঠিক হবে। সো এটাকে আমরা যে অনেক সময় কি বলে আমরা ভাগ করে ফেলি, সেটা আমার কাছে এটা একটা মিথ, আমাদের ইন্ডাস্ট্রির এটা একটা মিথ। আমি বলবো যে এটা একটা কুসংস্কার। সো আমি নাওয়াডেজ আমি দেখি যে অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার যারা, তারা সব নাটকের মানুষ, এবং যারা ডিরেক্টর তারা ম্যাক্সিমাম, একজন হিমেল আশরাফ, একজন তপু খান, একজন মেহেদী হাসান, হৃদয়, আরও অনেক নাম, যারা সবাই নাটকের রেগুলার ছিল এবং তারা সিনেমা করছে। এবং আমি চাই ভবিষ্যতে নাটকের আর্টিস্টরা আমাদের এই সিনেমার অঙ্গনে অনেক বেশি কাজ করবে এবং প্রফেশনালি কাজ করবে, এটা আমার ইচ্ছে। কারণ এই পারফর্মারের কোনো ভেদাভেদ নাই। একজন পারফর্মার যে ধান ভাঙে, সে স্বর্গে যেও ভাঙতে পারে, কথাটা এরকম।